এখানে এক আটি কচু শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব শাকগুলো। আমার গ্যাসের সিলিন্ডার তো, তাই আমি প্রেসার কুকারের মধ্যে চড়াচ্ছি এই শাকটা। এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর। এরপর দিয়ে দিব মসুরের ডাল, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি রসুন, এরপর সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। 1 কাপ পানি দিয়ে দিলাম চুলার মধ্যে। একটু হলুদের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিতে ভুলে গেছিলাম। ডালটা বেশি ঘন হয়ে গেছে, তাই একটু পানি দিয়ে আর একটু পাতলা করব। এখন একটু জাল দিব, লবণটা চেক করব, করা হয়ে গেলে এর মধ্যে দিব চালতা। চালতা দেওয়ার পর একটা বলক দিব, দেওয়ার পরে বাগার দিয়ে দিব। এখন 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চালতা। চালতাটা দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে কচু শাক, গলায় ধরতে পারে। চালতা দিয়েছি গলায় যাতে না ধরে, এটা তো কচু শাক তো, তাই চালতাটা দিলাম, গলায় আর ধরবে না। এই যে একটু বাদামি রং হয়ে আসছে, এখন এই যে এটার মধ্যে যে বাগারটা দিয়ে দিব। সুস্বাদু কচুর ডাল, পাতার ডাল না, এটা ঘনত্বটা এরকম হবে। একটা বরফ দিব। আপনারা এই রেসিপিটা তৈরি করে খাবেন, অনেক সুস্বাদু এবং পুষ্টিকর।